রাজধানীর শনির আখড়ায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের নৃশংস হত্যার পেছনে ১৪ লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা থাকতে পারে বলে জানিয়েছে ডিবি। এদিকে র্যাব জানিয়েছে আশরাফুল হককে হত্যার পেছনে ১০ লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা থাকতে পারে। সকালে আলাদা সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এই দুটি আইন শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শরীফুল ইসলাম জানান, এটা মূলত ত্রিভুজ প্রেমের কাহিনী, তবে মূলে রয়েছে টাকা। সংবাদ সম্মেলনে র্যাবের আর্টিলারি অধিনায়ক ফাইজুল আরিফিন জানান, গ্রেফতারের পর শামীমা স্বীকার করে ১০ লাখ টাকার জন্য তারা আশরাফুল হককে হত্যা করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে হত্যার পেছনে প্রেমের সম্পর্ক গুরুত্বপূর্ণ ছিল বলে জানায় র্যাব এবং ডিবি। এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রাম থেকে ২৬ টুকরো করা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে আঙুলের ছাপ বিশ্লেষণে মরদেহটি পরিচয় নিশ্চিত হয়, তা ছিল নিখোঁজ আশরাফুল হকের। এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় ৩ বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায়। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি, হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার ১ বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ১০ লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ ৭ লক্ষ টাকা আর শামীমা ৩ লক্ষ টাকা ভাগ করে নেবে।